মাঝে মধ্যে আমাদের ক্লিনিকে কিছু মা বাবারা আসেন তাদের সদ্যজাত বা নিউবর্ন বাচ্চাদের নিয়ে এবং বলেন যে স্যার বাচ্চাদের পা গুলো জন্ম থেকে বাঁকা হয়ে আছে। তো এই সদ্যজাত বাচ্চাদের পা বাঁকা হওয়ার কারণ অনেকই আছে, তবে এর মধ্যে যেটা একটা কমন কন্ডিশন এবং আমাদের আজকের আলোচনার বিষয় সেটা হচ্ছে ক্লাব ফুট। হ্যালো, আমি ডক্টর মেহবুবুর রহমান, আপনাদের কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন, স্পেশালিস্ট ইন আর্থ্রোস্কোপি অ্যান্ড ট্রমা সার্জারি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাব ফুট বা সিটিইভি বা কনজেনিটাল ট্যালিপাস ইকুইনোভ্যাক্স। এটা একটা জন্মগত কন্ডিশন। তো ক্লাব ফুটে কি হয়? তো ক্লাব ফুটে যেটা হয় যে বাচ্চাদের পা গুলো নিচের দিকে এবং ভেতরের দিকে বেঁকে থাকে, বেন্ড হয়ে থাকে। তো এটা কেন হয়? আহ, কিছু জেনেটিক ফ্যাক্টরস ডেফিনেটলি আছে, তবে মোস্ট কমনলি এটা যে কারণে হয় যে বাচ্চারা যখন মায়েদের পেটে থাকে তখন কিছু মেকানিক্যাল রেস্ট্রিকশনস এর জন্য পাগুলো বেন্ড হয়ে যায় এবং সেই কন্ডিশনে বাচ্চারা জন্ম নেয়। তো একটা জিনিস বলে রাখি যে ক্লাব ফুট কিন্তু নিজে থেকে ঠিক হয়ে যায় না, তো এটাকে একদমই অবহেলা করা যাবে না। তো ট্রিটমেন্টটা খুবই ইজি এবং একটা সিস্টেম্যাটিক ব্যাপার আছে। একজন স্প্যানিশ ডাক্তারবাবু ডক্টর ইগনাসিও পনসেটি এই রোগটার ট্রিটমেন্টটা উনি আবিষ্কার করেন, যেটাকে আমরা পনসেটি প্রোটোকল বলে জানি। এটাতে আমরা যেটা করি যে উইকলি বেসিসে বাচ্চাদের পাগুলোকে আমরা কারেক্ট করে প্লাস্টার করি। ইউজুয়ালি 4 থেকে 5টা প্লাস্টার লাগে এবং এরপরে আমরা কিছু স্পেশালাইজড ফুটওয়্যার দিয়ে দিই বাচ্চাদের, যেটা ইউজুয়ালি 3 থেকে 4 বছর বয়স অব্দি করতে হয়। ট্রিটমেন্টটা খুবই সিস্টেম্যাটিক এবং আমরা গার্জেনদের খুব যত্ন সহকারে সিস্টেম্যাটিক্যালি বুঝিয়ে দিই যে বাড়িতে কিভাবে বাচ্চাদের খেয়াল রাখতে হবে। তো শেষ করার আগে এটুকুই বলবো যে আপনার পরিবারে বা আপনাদের চেনা পরিচিতির মধ্যে যদি কাউরির এই কন্ডিশনটা থাকে, একদমই অবহেলা করবেন না।